আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। বন্ধুরা, আজকের যে ব্লগটা এটা আগেই করা ছিল। এটা হলো 2024 সালের ডিসেম্বর মাসের ব্লগ, যখন কিনা আমি আমার ফুফির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো তখন আর শেয়ার করা হয় না, এই জন্য এখন শেয়ার করে দিতেছি। বন্ধুরা, আমরা যারা ঢাকা শহরে থাকি তারা দেখা যায় গ্রামে খুব কমই আসা হয়। আর আমার তো বছরে একবার গ্রামে আসা হয় শীতের সময়। আর যখনই গ্রামে আসি, গ্রামের গাছপালা ঘরবাড়ি সবকিছু দেখে মনটা খুব ভালো হয়ে যায়। তো আপনাদের কার কার গ্রামে আসলে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো দেখতে পারতেছেন গাড়ি দিয়ে যাচ্ছি, আর পাশে এই যে সুন্দর গাছপালা গ্রামীণ পরিবেশে দেখি সত্যি মনটা একদম ফ্রেশ হয়ে গেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে অবশেষে ফুফির বাড়িতে এসেই পড়লাম। আমার ফুফির বাড়িতে হচ্ছে বেশ কিছু হাঁস আছে, এই যে চীনা হাঁস। আমার গ্রামের একটা জিনিস খুবই ভালো লাগে, যে গ্রামের বাড়ি উঠানে সবসময় হাঁস মুরগি এগুলা খেলাধুলা করে, হাঁটাচলা করে। আগে যখন অনেক ছোটবেলায় গ্রামে যেতাম, হাঁস মুরগি দেখে ধরতে খুব ইচ্ছা করতো, আদর করতে ইচ্ছা হইতো, কিন্তু ধরতে পারতাম না, ভয় লাগতো। আর এখন হচ্ছে হাঁস মুরগি আমাকে দেখেই দৌড় দেয়। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুফা। তো ওনাদের হচ্ছে কয়েকটা গরু আছে। তো এই যে দেখতে পাচ্ছেন গরুর বাচ্চাকে হচ্ছে দুধ খাওয়াইতেছে, কারণ ছোট বাচ্চা গরু নিজে খাইতে পারে না। তো বন্ধুরা, গ্রামে এসে হচ্ছে গরু দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আর ঢাকা শহরে তো গরু দেখার কোনো সুযোগই নাই, একমাত্র কোরবানির ঈদ ছাড়া, ওই সময় হাটে গেলে গরু দেখতে পারি। আর এখানে হচ্ছে তো আমার ফুফারা সব সময় গরু পালে, গরুকে খাওয়ায়, সবকিছু করে। তো তারা তো সব সময় গরু দেখতে পারে, কিন্তু আমাদের আসলে যারা ঢাকায় থাকি দেখার তেমন একটা সুযোগ নাই, এই জন্য খুবই ভালো লাগতেছে। আর এই যে দেখতে পারতেছেন এখানে হচ্ছে গরুকে ঘাস দেয়, গরু এখান থেকে খায়। আর এটা হচ্ছে মানে গরুর ঘরটা, এখানে গরুগুলা থাকে সব সময়। বন্ধুরা, গ্রামে যে হাঁস মুরগি ডাকে শুনতে খুবই ভালো লাগে। আপনাদের জন্য একটু ভিডিও করলাম যাতে আপনারাও দেখতে পারেন। আর বন্ধুরা, গ্রামে যে হাঁস মুরগিগুলো আছে এগুলা কিন্তু বিশেষ কোনো যত্ন নেওয়া লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে এগুলাকে ছেড়ে দেয়, তারপর এগুলা বাড়িতে বা বাড়ির আশেপাশে সব জায়গা ঘুরে ফিরে খায়। আবার পুকুরে হচ্ছে সাঁতার কাটে, তারপর আবার বিকাল বেলা বাড়িতে ফিরে আসে। তখন আবার এগুলার আলাদা ঘর থাকে, ওই ঘরে থাকে, আবারও পরের দিন ছেড়ে দেয়। বন্ধুরা, গ্রামীণ পরিবেশের গাছপালা ঘরবাড়ি সবকিছুই একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। কার কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।